শরবতপুরের জনৈক আপনার যে কত নম্বর ব্যক্তি মোহাম্মদ নুরজাহান বেগম 65, তার জীবনযাত্রা একবারে নিম্নমানের। সে নিঃসন্তান এবং তার কোনো স্বামী নাই। সে তার জীবিকা ছিল মানুষের গম ক্ষেত এবং ধান খেতে কাটার পর যে পায়রাগুলো পড়ে থাকে শীষগুলা, এইগুলা কুড়াইয়া এইটা থেকে সে যা গম এবং ধান কুড়াইতো ওইগুলা সে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। তার প্রাথমিক তদন্ত আমরা দেখতে পাই তার 30 থেকে 40 শতাংশ জমি আছে। এই জমিটা অত্র এলাকার মেম্বার তুফান মেম্বার তার জমিটুকু আত্মসাৎ করার জন্য পায়তারা করে আসছিল। অনেকবার চেষ্টা করার পর মহিলা যখন জমিটা দেয় নাই, তো তার মনের ভিতরে একটা আক্রোশ জমে যে তার জমিটা কিভাবে করে। তখন সে কালাম নামে এক ব্যক্তি, তার বাড়ি বগুড়া শেরেকান্দি, সে এখানে বিয়ে করছিল 2007 সালে। এখান থেকে সে কাজ করতো মানুষের জমিতে। তো তাকে ভাড়া করে এবং তার সহায়তায় ওই যখন খামার দল্লা জনৈক রতনের ক্ষেত্রে গম কুড়াইতে যায়, বেলা অনুমান 12টা সাড়ে 12টার পর থেকে পরে এই টাইমে, তবে আমরা ধারণা করতেছি সকাল 10 ঘটিকা থেকে রাত 8 ঘটিকা পর্যন্ত, গত 12 তারিখ 12ই মার্চ 2025 এই সময়ের মধ্যে তাকে হত্যা করে। এই জমির লোভে তাকে আক্রোশবশত তাকে হত্যা করে। যে আবুল কালাম হত্যা করে কাপড় দিয়ে গলা পেঁচায়, তার পরনে কাপড় দিয়ে তাকে গলা শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তখন তার লাশটা টেনে নিয়ে গভীর তামাক ক্ষেত, প্রায় 1 কিলোমিটারের আশেপাশে কোনো বাড়িঘর নাই, জড়িত থাকতে পারে। তো তাকে গ্রেফতার করার জন্য আমরা অনেক চেষ্টা করি। সে নাগরপুর থেকে চলে যায় ঢাকা সাকরি বাজার হয়ে, সে চলে যায় বোলা চর ফ্যাশন। সে 2টা বিয়ে করে। চর ফ্যাশন থেকে সে চলে যায় লালমনিরহাট থেকে চলে যায় সে কক্সবাজার থেকে সে আবার বোলা চর ফ্যাশন যায়। চর ফ্যাশন থেকে গত 1 তারিখে তার দ্বিতীয় ওয়াইফকে নিয়ে ঢাকা কদমতলী যাত্রাবাড়ি এলাকায় আসে। আসার পরে গত 5 তারিখে আমরা দুপুর থেকে তাকে আমরা গ্রেফতার করি যাত্রাবাড়ি এলাকা থেকে। পরবর্তী